বিনোদন করছে। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। উত্তর গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি, ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবেই জানি পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। স্বাগত আপনাদের হেডলাইন্স ত্রিপুরার পর্দায়। আপনাদের সঙ্গে আমি রয়েছি পুনম। এখন দিনে প্রভাতে দৈনিক পত্রিকায় প্রথম পাতায় শিরোনামে ওঠা খবরগুলিতে একটু নজর দেওয়া যায়। প্রথমে যে খবরটি রয়েছে আমার হাতে সেটি হল হরিয়ানার স্বস্তি দিল জট কাটছে না সংসদে। একটু ডিটেলসে পড়ছি। হরিয়ানায় সরকার বাঁচাতে সমর্থ হল বিজেপি। কংগ্রেসের অনাস্থা প্রস্তাব পরাস্ত হল। সুতরাং হরিয়ানা নিয়ে যে আশঙ্কা ছিল বিগত কিছুদিন ধরে তা থেকে মুক্তি পেল বিজেপি। কিন্তু সংসদের সংকট থেকে মুক্তি মিলছে না। 5 রাজ্যের ভোটের প্রচার তুঙ্গে, তার মধ্যে সংসদে বাজেট অধিবেশন চলছে। কিন্তু বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে একদিনও সুষ্ঠুভাবে সংসদীয় কাজ হতে পারছে না। দিনের পর দিন সকাল থেকে চলছে দুই কক্ষে বিরোধীদের হইচই, হট্টগোল এবং স্লোগান। আর যথারীতি দফায় দফায় মুলতবি করে দেওয়ার পর সভার কাজ সারাদিনের মতো স্থগিত হয়ে যাচ্ছে। বিরোধীরা পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে সরকারকে চেপে ধরছে লাগাতার। এর কারণ এভাবে প্রতিদিন সংসদে হইচই এবং সভা মুলতবি যতবার হবে ততই বেশি করে এই পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম নিয়ে সাধারণ মানুষের মধ্যেও ইস্যুটি জিয়ে রাখবে। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল আচমকা ধাক্কায় পায়ে কোমরে চোট, মমতার চক্রান্তের গন্ধ। একটু ডিটেলসে পড়ছি। ভোটমুখী পশ্চিমবঙ্গে আচমকা খেলার অভিমুখ বদলে গেল। নন্দীগ্রামে প্রচার করতে গিয়ে আকস্মিকভাবে আঘাত পেলেন মুখ্যমন্ত্রী। তৃণমূল নেত্রীরা মাথায়, কপালে ও বিশেষত বাঁ পায়ের গোড়ালির উপরের অংশে গুরুতর চোট লেগেছে তার কোমরীয়। নির্বাচনে আবহে এই ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিল। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল উত্তরাখণ্ডের নয়া মুখ্যমন্ত্রী তীর্থ সিং। একটু ডিটেলসে পড়ছি। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে ত্রিবেন্দ্র সিং রাওয়াতের ইস্তফা দেওয়ার 24 ঘণ্টার মধ্যেই তার উত্তরসূরি বেছে নিলেন বিজেপি হাইকমান্ড। শীর্ষ ওই পদের জন্য বেশ কয়েকজন প্রভাবশালী নেতা দাবিদার থাকলেও প্রচার বিমুখ তীর্থ সিং রাওয়াতকে বেছে নেয় বিজেপি। উত্তরাখণ্ডের পাউরি গাড়োয়াল লোকসভা আসনের সাংসদ শ্রী রাওয়াত বুধবার বিকেলে ওই রাজ্যের রাজভবনে শপথ নিয়েছেন। তাকে শপথ বাক্য পাঠ করান উত্তরাখণ্ডের রাজ্যপাল বেবি রানী মৌর্য। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল সপ্তম দিনে মনোনয়নপত্র জমা দিলে 67 প্রার্থী। একটু ডিটেলসে পড়ছি। এডিসি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেবার বুধবার সপ্তম দিনে রাজ্য বিভিন্ন রাজনৈতিক দলে 67 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে সিপিএম দলে 15 জন, কংগ্রেস দলে 18 জন, আইপিএফটি দলে 9 জন, আইএনপিটি দলে 4 জন ও অন্য রাজনৈতিক দলে 16 জন ও 5 জন নির্দল প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার রাতে রাজ্য নির্বাচন দপ্তর সূত্রে এই সংবাদ জানানো হয়েছে। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল চীনের সঙ্গে সীমান্ত নিয়ে আলোচনা চলবে, মূল নির্ধারণ। একটু ডিটেলসে পড়ছি। পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সহ চীনের সঙ্গে সীমান্তের যেখানে বিতর্ক রয়েছে সেগুলি মিটিয়ে নিয়ে সীমান্তে শান্তি সুস্থিতি কায়েম রাখতে চীনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে নয়াদিল্লি। বুধবার লোকসভায় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী ভি মুরলীধরন একটি প্রশ্নের জবাব দিতে গিয়ে কথা বলেন। প্রতিমন্ত্রী জানিয়েছেন, গালুয়ার সংঘর্ষে চীনা সেনার মৃত্যুর কথা চীন স্বীকার করেছে। তারপরে যে খবরটি রয়েছে সেটি হল 3 বছরে নরক হয়েছে রাজ্য, এটাই চলো পাল্টাই মালিক। একটু ডিটেলসে পড়ছি। এডিসি ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর বামফ্রন্ট তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে উদয়পুরে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে মিছিল করলেন বিরোধী দলনেতা মানিক সরকার। সঙ্গে ছিলেন উপনেতা বাদল চৌধুরী, বিধায়ক রতন ভৌমিক। সরকার পরিবর্তনের পর রাজ্যের বিভিন্ন এলাকায় বড় মিছিল করার সুযোগ হলেও উদয়পুরে সেই রকম পরিস্থিতি ছিল না। সরকার পরিবর্তনের 3 বছর পর বুধবার উদয়পুরে আবার সিপিএম এর শক্তি দেখিয়ে দিয়েছে বলে দাবি করেছে দল। রাজ্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করা, পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্য হ্রাস, সরকারি দপ্তরে শূন্যপদ পূরণ, রেগা ও টুয়েব কাজের মজুরি বৃদ্ধি করা দাবি নিয়ে আজ উদয়পুরে বিশাল মিছিল করে নারী পুরুষ। পরে জামতলায় এক পথসভায় ভাষণ দেন বিরোধী দলনেতা মানিক সরকার।
পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হলো সরকার যথোপযুক্ত অবস্থান নেবে আশায় পথ হচ্ছে সর্বশিক্ষা শিক্ষকরা। একটু ডিটেলসে পড়ছি। সর্বশিক্ষা শিক্ষকদের ভবিতব্য নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে শিক্ষকদের মধ্যে। ইতিমধ্যে মাননীয় হাইকোর্ট শিক্ষকদের পক্ষে ইতিবাচক রায় প্রদান করেছেন, কিন্তু সরকার এই রায় নিয়ে কোন পথে এগোবে তা এখনো পরিষ্কার নয়। সরকারি তরফে বুধবার অবধি এ নিয়ে বক্তব্য নেই। শাসক দলের অভ্যন্তরেও এ নিয়ে আলোচনা হয়েছে, সরকারের মধ্যে এ নিয়ে আলোচনা হয়েছে। একটি মহল থেকে এও প্রচার চলছে যে হাইকোর্টের রায়ের বিপক্ষে মাননীয় সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য সরকার। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল পাহাড়ি সমীকরণ স্পষ্ট হল, ক্ষোভ সংঘর্ষে উদ্বেগ বাড়ছে। একটু ডিটেলসে পড়ছি। আসলে এডিসি ভোটে শাসক দলের দুই জোট শরিকের মধ্যে আসন রফা ঘোষণা হতে একদিকে যেমন দলগুলো নির্বাচনী সমীকরণ স্পষ্ট হয়েছে, অন্যদিকে দুই শরিক দলের অভ্যন্তরে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। তবে দুই দলের শীর্ষ নেতাদের দাবি এই অসন্তোষ সহসাই মিটে যাবে। নেতাদের আরও বক্তব্য, সব দলের কর্মী সমর্থক ও কার্যকর্তাদের একটা অপছন্দ পছন্দ থাকে, আশা আকাঙ্ক্ষা থাকে। যে কোনো কারণে যদি সে পছন্দ অপছন্দে আঘাত লাগে তখন তাদের মনের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু জোট ধর্ম পালন করতে গেলে সে বাধ্যবাধকতাগুলোকে মেনে চলতে হবে। ফলে কেউ খুশি হবে, আবার কেউ অখুশি হবে। পরবর্তী যে সংবাদপত্রটি রয়েছে সে সংবাদপত্রের প্রথম পাতায় শিরোনামে ওঠা খবরগুলিতে একটু নজর দিচ্ছি। পার্টি অফিসে তালা, বন্ধ সব প্রচার, তুমুল অশান্তি ভাজপায়। একটু ডিটেলসে পড়ছি। এডিসি ভোটের মুখে তুমুল অশান্তি দেখা দিয়েছে বিজেপির ঘরে। ছোট শরিক আইপিএফটির কাছে মাথা নুইয়ে 17 আসন ছেড়ে দেওয়ার বিষয়টি কিছুতেই মেনে নিতে পারছে না দলের জনজাতি সাংসদ সহ জনজাতি বিধায়ক ও কার্যকর্তারা। দলের তুমুল তৃণমূল স্তরের কার্যকর্তাদের মধ্যে দেখা দিয়েছে চরম অসন্তোষ। বুধবার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে নানা জায়গায়। পরবর্তী খবরটি হল স্টার প্রচারক তালিকায় নাম নেই। একটু ডিটেলসে পড়ছি। বহিরাজ্যের নির্বাচনে স্টার প্রচারক হওয়ার স্বপ্ন ফুটুস ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের। পশ্চিমবঙ্গ ও আসামের প্রথম দফায় বিধানসভা ভোটে স্টার প্রচারক তালিকায় ত্রিপুরার মুখ্যমন্ত্রীর নামই রাখা হল না। বুধবার দুই রাজ্যের জন্য পৃথকভাবে 40 জন করে স্টার প্রচারকের তালিকা প্রকাশ করে দিল্লি। তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী কিংবা অন্যান্য দপ্তরের মন্ত্রীদের নাম রয়েছে। পরবর্তী খবরটি হল কন্যার সন্তান জন্ম, আক্রান্ত মা। কন্যা সন্তান জন্মগ্রহণ করল কেন? এর জেরে স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে গোপনে তৃতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছিল এক মধ্যবয়সী ব্যক্তি। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত দুর্গানগর এলাকায়। পরবর্তী খবরটি হল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। বালিকা স্কুলে নির্মাণ কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক নির্মাণ শ্রমিকের। বালিকা হাই স্কুলে একটি বিল্ডিং তৈরি কাজ চলছে, সেখানে কাজ করছিল নির্মাণ শ্রমিক দীপঙ্কর দেব। সে ছাদের যে জায়গায় কাজ করছিল সেখানে জল ছিল বলে জানা যায়। সেখানে কাজের জন্য নামানো বিদ্যুতের লাইনে হয়তো ত্রুটি ছিল। দীপঙ্করের শরীরে বিদ্যুৎ প্রবাহিত হয়, সঙ্গে সঙ্গে সে পড়ে যায়। তার ভাই কিঙ্কর দেবও ছিল কাজে। তারা ধরাধরি করে বিএসএম হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পরবর্তী খবরটি হল আইপিএফটি ত্রিপুরা সংঘর্ষ, আগুন, পুড়ল দোকান, আতঙ্ক। ডিটেলসে পড়ছি। এডিসি নির্বাচনের মুখে ফের অশান্ত হয়ে উঠেছে চম্পইজলা মহকুমা। বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার পর ত্রিপুরার মাথা এবং আইপিএফটির সমর্থকের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশ, ডিএসআর এবং কেন্দ্রীয় বাহিনীর সিআরপিএফ জওয়ানরা মাঠে নেমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। সংঘর্ষের জেরে গোটা মহকুমা জুড়ে তীব্র উত্তেজনা এবং জনমনে আতঙ্ক বিরাজ করছে। তারপরে এক নজরে খেলার খবরে প্রথমে যে খেলার খবরটি রয়েছে সেটি হল শশধর দত্ত স্মৃতি ফুটবলে উদ্বোধন, পারভেজের হ্যাট্রিক, ফরওয়ার্ড জয়ী। একটু ডিটেলসে পড়ছি। প্রথম ম্যাচে বড় ব্যবধান জয় ছিনিয়ে শশধর দত্ত স্মৃতি প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে পৌঁছে গেল পশ্চিম জেলার রাজধানী চ্যাম্পিয়ন দল ফরওয়ার্ড ক্লাব। আসলে উদ্বোধনী ম্যাচে ফরওয়ার্ড 5 গোলের ব্যবধানে হারিয়ে দেয় সিপাহীজলা জেলার বিশালগড়ের চ্যাম্পিয়ন ওয়াল্টার ফুটবল ক্লাবকে। সে সঙ্গে সূচনা হল 5 দিন ব্যাপী এই আসরের। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল শশধর ফুটবল আসর থেকে নতুন মুখ বেরিয়ে আসবে রতন। ডিটেলসে পড়ছি। শশধর স্মৃতি ফুটবল প্রতিযোগিতা থেকে নতুন মুখ বেরিয়ে আসবে এমনটাই আশা প্রকাশ করেছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী তথা বিধায়ক রতন চক্রবর্তী। বুধবার 5 দিন ব্যাপী এই আসর আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, গোটা রাজ্যে যেভাবে এই ফুটবলকে কেন্দ্র করে আলোড়ন সৃষ্টি হয়েছে, এতে আগামী দিনে ফুটবলের বিশাল লাভ হবে।
পরবর্তী খবরটি হল জোর অনুশীলন, বিরাট ব্রিগেডের সমর্থকদের ঢল নামার অপেক্ষা। একটু ডিটেলসে পড়ছি। শুক্রবার থেকে আহমেদাবাদের মোতেরায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের 5 ম্যাচের টি-20 সিরিজ। দুই শিবিরে অনুশীলন শুরু করে দিয়েছে। বুধবার দীর্ঘ সময় ধরে নেট অনুশীলনে ব্যাটিং করেছেন দলনেতা বিরাট কোহলি, রোহিত শর্মা, শেখর ধাওয়ান। হার্দিক পান্ডিয়াকে দেখা গেছে ব্যাটিং এর পাশাপাশি ক্যাচ প্র্যাকটিস করতে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের টুইটারে একাধিক ছবিও পোস্ট করা হয়েছে তারকাদের অনুশীলনের। পরবর্তী খবরটি হল আইসিসিতে ডামাডোল। একটু ডিটেলসে পড়ছি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অন্তরে আচমকাই ডামাডোল। ছুটিতে পাঠানো হল সংস্থার অন্যতম কর্তা মনু সাহানাকে। সাম্প্রতিককালে তার আচরণ নিয়ে একাধিকবার বিতর্ক তৈরি হয়েছে। তাই ফলস্বরূপ এই সিদ্ধান্ত কিনা তা অবশ্য স্পষ্ট জানা যায়নি, তবে এক বেসরকারি সংস্থার তদন্তের ভিত্তিতে এই সিদ্ধান্ত। পরবর্তী খবরটি হল গাভাস্কারই সেরা টেস্ট ওপেনার সৌরভ। ডিটেলসে পড়ছি। সুনীল গাভাস্কারের পর ভারতের সেরা টেস্ট ওপেনার হলেন বীরেন্দ্র সেহবাগ, এমনটাই মনে করেন সৌরভ গাঙ্গুলী। আন্তর্জাতিক সফল মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে শুরু করেছিলেন, তবে সফর শেষ করেছিলেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা টেস্ট ওপেনার হিসেবে। তিনি বীরেন্দ্র সেহবাগ। তাকে ওপেনার হিসেবে গড়ে তোলার জন্য যে সৌরভের অবদান রয়েছে সে কথা সবার জানা। প্রিয় বীরু প্রসঙ্গে আলোচনা শুরু হতেই আবেগপ্রবণ হয়ে পড়লেন মহারাজ। আমরা পরবর্তী খবরে যাব, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট বিরতি। সঙ্গে থাকুন। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে? প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার গুঁড়ো মশলা। নিশ্চিন্তের প্রতি সিস্টার গুঁড়ো মশলা। গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন সাজে নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা, নিশ্চিন্তের প্রতি। শক্তি রূপেণ সংস্থিতা। নারী দিবসে শ্রদ্ধার্ঘ্য ইতিহাসের পাতার বীরাঙ্গনাদের, এ যুগের কৃতি নারী এবং আজকের দশভুজাদের। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। श्याम सुंदर कंपनी ज्वेलर्स। हजारों कहानियों के बीच एक नई कहानी की शुरुआत, और उसी के साथ कुछ मुट्ठी भर ख्वाब लेके तुम्हारे पास आना। शादी मतलब एक नई जिंदगी, और इन्हीं नए किस्सों में अभी भी मेरा अपना स्वर्ण कमल ज्वेलर्स नए और मनपसंद डिजाइन्स के बेशुमार कलेक्शन से चुन लीजिए अपना मनपसंद सोने और हीरे के गहने, और कीजिए अपने रिश्तों की शुभ शुरुआत। स्वर्ण कमल ज्वेलर्स, अपनों से भी अपना। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন। সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস। পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা পশ্চিম থানার পাশে। প্রকাশিত হল পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপার্স 2021। পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস ও নতুন মার্কস ডিভিশনের উপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপার্স, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারান্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে হয় না। আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ISO certified company
launching first time in Tripura, export quality water storage tank, Polytech International, যার 8টি পকেট এবং ইউনিক রিপ ডিজাইন ট্যাঙ্কটিকে করে তোলে সবার থেকে সেরা। পলিটেক ইন্টারন্যাশনালের প্রত্যেকটি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক আইআর টেকনোলজি দ্বারা সমৃদ্ধ হওয়ায় গরম আবহাওয়ার মধ্যেও জলকে সর্বদা শীতল রাখে। এই ট্যাঙ্কটির ওপরের আবরণটি বিশেষ মাল্টি লেয়ার দ্বারা তৈরি, যা ভাইরাস ব্যাকটেরিয়া থেকে জলকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখে। সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক। ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান। ঠিকানা অন্তরা জুয়েলার্স, অফিস রোড, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। স্বপ্নের বাড়ি বানাতে যাবতীয় ইন্টেরিয়র ও হার্ডওয়্যার ফিটিংস এর সলিউশন নিয়ে এখন আপনার শহরে রাম ঠাকুর হার্ডওয়্যার। ভিনাইল ফ্লোরিং থেকে শুরু করে স্লাইডিং ডোরস ও বেডের হাইড্রোলিক্স ফিটিংস সহ নানান স্যানিটাইজেশন ও বাথরুমের লাক্সারিয়াস আইটেম আপনার হাতে নাগালে সাশ্রয়ী দামে। তাছাড়া আগামী 15 ফেব্রুয়ারি 2021 পর্যন্ত প্রত্যেক হার্ডওয়্যার ফিটিংস এর কেনাকাটায় পেয়ে যান 20% আকর্ষণীয় ছাড়। রাম ঠাকুর হার্ডওয়্যার্স অ্যান্ড ইন্টেরিয়ার্স, ইচ্ছে পূরণে আমরা আছি আপনাদের পাশে। হরিগঙ্গা বসাক রোড, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিপরীতে, আগরতলা। স্বাগত বিরতির পর। শুখা মৌসুমের শুরু থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে পানীয় জলের সমস্যা শুরু হয়ে গেছে। বছরের পর বছর ধরে পানীয় জলের সমস্যায় জর্জরিত পাহাড়বাসী। কোনো কালেই তাদের এই সমস্যার সমাধানের সঠিক কোনো পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না। কিছুদিন পর পর রাজ্যের বিভিন্ন প্রান্তে পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধে বসেছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের লোকজন। বৃহস্পতিবার একইভাবে পানীয় জলের দাবিতে মানিক ভান্ডার ফটিকরায় রাস্তার সেতরায় বাজারে রাস্তা অবরোধ করে বসলেন স্থানীয় লোকজন। অবিলম্বে পানীয় জল সরবরাহের দাবি তাদের। সম্পত্তির বিবাদের জেরে এসিড নিক্ষেপে দুজনকে হত্যার চেষ্টা, ঘটনা কমলপুর থানাধীন চন্দননগর গ্রামে। এসিড নিক্ষেপের ফলে গুরুতর আহত হয়েছেন রাজীব দেব এবং তার স্ত্রী সোমা দেব। অভিযুক্ত ব্যক্তির নাম প্রিয়তোষ দেব। তিনি সম্পর্কে রাজীবের আপন কাকা। দীর্ঘদিন ধরে সম্পত্তির ভাগ নিয়ে কাকা ভাইপোর মধ্যে বিবাদ চলছিল, কিন্তু এই বিবাদ যে এতটুকু ঘাতক রূপ নেবে তা ভাবতেই পারেনি রাজীব। বুধবার এমনই ঘটনা করে বসল প্রিয়তোষ। দীর্ঘদিনের হাতির যন্ত্রণা থেকে ধীরে ধীরে মুক্তি পেতে চলেছে তিলিয়ামুড়া, কৃষ্ণপুর সহ বিভিন্ন এলাকার লোকজন। বিশেষ করে বন দপ্তরের 4টি অস্থায়ী ক্যাম্প থেকে হাতির তাণ্ডব প্রতিহত করার জন্য প্রতিনিয়ত প্রচেষ্টার ফলে কিছুটা হলেও নিস্তার পেতে চলেছে স্থানীয় লোকজন। আগামী দিনে হাতির তাণ্ডব পুরোপুরিভাবে বন্ধ হতে পারে বলে আশা স্থানীয়দের। আমার নাম তপন দাস। কিভাবে হাতিগুলো আসে বা কিভাবে কাজ করেন আপনারা? আমরা কাজ করি তো ভালো, হয়তো হাতিগুলো আয়ে লঙ্গার থেকে আয়ে এইদিকে আইলে কলা গাছ টাছ খায়, তাইলে আপনার আমরা সবাই মিলে রণদার টিম তারা আইলে আমরা হাতি দৌড়াই দিই। আমি আইলে ফোন করি তারা সবাই আইলে। আর এমনি আমার এখানে 2জন লোক থাকে, সব সমস্ত তারা থাকে। ফিরছে ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। ট্যাঙ্ক মানে
বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার ভূচং নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ চেকওয়ার্ক ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। শক্তি রূপেণ সংস্থিতা, নারী দিবসে শ্রদ্ধার্ঘ ইতিহাসের পাতার বীরাঙ্গনাদের, এ যুগের কৃতি নারী এবং আজকের দশভুজাদের। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন, যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, প্যারা চোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থপ্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থপ্রতিম পাল, আই সার্জন। কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে। ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন। সৌন্দর্যের চিরন্তন উদ্ভাস। পোস্ট অফিস চৌমুনি, আগরতলা, পশ্চিম থানার পাশে। যৌবনের স্পর্শেই হোক কিংবা নতুন সম্পর্কের ছোঁয়ায়, বন্ধুত্বের উন্মাদনায় আর আভিজাত্যের ছোঁয়ায়, উষ্ণতার হাতছানিতে আর উৎসবের উচ্ছ্বাসে, নির্জন একেলায় হোক কিংবা মিলনের আমন্ত্রণে, জীবনের রঙে, মানুষের মনে সব পোশাকের একটাই নাম, সেলিম। সিন্স 1985। আধুনিক প্রতিসম্মত ডিজাইন ও তুলনামূলক সস্তা দামে যাবতীয় শাড়ির সম্ভার নিয়ে এসেছে আগরতলার রাজশ্রী। প্রিয়জনদের আদর মাখা উপহার তুলে দিতে আপনাকে আসতেই হবে রাজশ্রীতে। বিয়ের বেনারসিতে রয়েছে বিপুল সম্ভার। রাজশ্রী, হকার্স কর্নার রোড, আগরতলা। একাংশ জনপ্রতিনিধির ইশারাতে চলছে নিগো মাফিয়া বাণিজ্য। তাদের সাথে যখন আঘাত পড়ছে তখন ঝাঁ প্রসাদের বিরুদ্ধে পুলিশের অভিযোগ জমা দিচ্ছেন তারা। এই এক ভয়ঙ্কর অভিসন্ধি নিগো মাফিয়াদের ব্যবহার করে প্রচুর ডাস্টবিনে ছুড়ে ফেলে দিচ্ছেন তারা। রাজধানীর একাংশ নিগো মাফিয়া বাণিজ্যে হাত রয়েছে কয়েকজন জনপ্রতিনিধির। অভিযোগ এমনটাই, জমির দালালি, নির্মাণ কাজ থেকে তোলা আদায়, ভয়ভীতি প্রদর্শন করে সাধারণ মানুষের জমি হাতিয়ে নেওয়া, সরকারি অফিস থেকে তোলা আদায়, সরকারি বেসরকারি প্রকল্পগুলির মধ্য থেকে কমিশন আদায়, সব ধরনের কাজকর্ম থেকে টাকা আদায়, মাদক কারবারি, মদ বিক্রির কারবার থেকে মোটা অঙ্কের টাকা আদায়, এই সবকিছুই চলছে জনপ্রতিনিধিদের অঙ্গুলি হেলনে বলে রয়েছে অভিযোগ। উষাবাজার এয়ারপোর্ট অঞ্চল, রাজধানীর বাধারঘাট এলাকা, অরুন্ধতী নগর, বাইপাস এলাকা, খয়েরপুর ও রানীর বাজারের কিছু অঞ্চলে নেগোসিয়েশন বাণিজ্যে এসব জনপ্রতিনিধি তথা মূল কারবারিরা মারাত্মকভাবে সক্রিয়। অভিযোগ, এসব জাদ্রেল নেতাদের কথা এবং আদেশ যারা শুনছে না তাদের বিরুদ্ধে থানায় মামলা করে দেওয়া হচ্ছে। এই মামলার মাধ্যমে তাদেরকে জব্দ করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে স্বার্থান্বেষীদের।
মামলা রুজু করার মাধ্যমে তাদের রাজনৈতিক কেরিয়ারও নষ্ট করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন যুবকের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা হয়েছে। তোলা আদায়ের রাজনীতিতে নেগোসিয়েশনের প্ল্যাটফর্মে যাদের সঙ্গে জনপ্রতিনিধিদের মন কষাকষি কিংবা দর কষাকষি হয়েছে তাদেরকেই প্রভাবশালী নেতৃত্বদের ইচ্ছায় শ্রীঘরে যেতে হয়েছে। অভিযোগ তাদেরকে প্রয়োজনে ডাস্টবিনে ছুঁড়েও দিচ্ছে স্বার্থান্বেষীরা। বিশেষ করে রাজধানীর নিকো মাফিয়া বাণিজ্যে এরকম অপ্রিয় এবং বাস্তব সত্য উঠে আসছে। নিকো মাফিয়ারা বাস্তবে ওইসব সুবিধাবাদীদের ক্রীড়নক হিসেবে কাজ করে গেছেন এবং তাদেরকে যথেচ্ছভাবে ব্যবহার করে ডাস্টবিনে ছুঁড়ে ফেলা হয়েছে। তার অনেক কাহিনী ইতিমধ্যে উঠে এসছে আমাদের হাতে। মূলত একাংশ দিকভ্রষ্ট যুবকেরা যে ওইসব সুবিধাবাদীদের হাতের পুতুল হয়ে গেছে এবং তারা যে সম্পূর্ণ রকম ভাবে ফেঁসে গেছে তার নানান কাহিনীও উঠে এসছে আমাদের হাতে। অচিরেই এই সব তথ্যাবলীর কথা প্রমাণ হিসেবে তুলে ধরা হবে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। বুধবার উদয়পুরে দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বর্তমান রাজ্য সরকারের সমালোচনায় সরব হলেন বিরোধী দলনেতা মানিক সরকার। উল্লেখ্য, রাজ্যে বর্তমান বিজেপি আইপিএফটি জোট সরকার মঙ্গলবারই 3 বছর পূর্ণ হয়েছে। রাজ্যের বর্তমান বিজেপি আইপিএফটি জোট সরকারের 3 বছর পূর্ণ হয়েছে মঙ্গলবার। রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকারের 3 বছর পূর্ণ হওয়ার ঠিক একদিন পরেই বুধবার রাজ্যের বর্তমান সরকারের সমালোচনায় সরব হলেন বিরোধী দলনেতা মানিক সরকার। আসন্ন এডিসি নির্বাচনে বাম প্রার্থীদের জয়ী করার আহ্বান জানানোর পাশাপাশি 4 দফা দাবিকে সামনে রেখে বুধবার সিপিআইএম এর উদয়পুর মহকুমা কমিটির উদ্যোগে এক মিছিলের আয়োজন করা হয়। সেই মিছিলে পা মেলান বিরোধী দলনেতা মানিক সরকার। এছাড়াও উপস্থিত থাকেন 2 সিপিআইএম বিধায়ক বাদল চৌধুরী এবং রতন ভৌমিক। প্রাক্তন বিধায়ক মাধব সাহা প্রমুখ ছিলেন। মিছিল শেষে এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বর্তমান রাজ্য সরকারের সমালোচনায় সরব হন বিরোধী দলনেতা মানিক সরকার। রাজ্যের যে সরকারটি চলছে এরকম সরকার ত্রিপুরার মানুষ কিন্তু চাননি। এই সরকারটা এখন ত্রিপুরার মানুষ মনে করছেন তাদের কাছে অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত একটি বোঝার মতো। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এদিন এই কথাগুলি উল্লেখ করে বর্তমান রাজ্য সরকারের সমালোচনায় সুর চড়ান মানিক সরকার। রাজ্যে যে সরকারটি চলছে 2018 9 মার্চ থেকে এরকম সরকার ত্রিপুরার মানুষ কিন্তু চাননি। এই সরকারটা এখন ত্রিপুরার মানুষ মনে করছেন তাদের কাছে অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত একটি বোঝার মতো। এদিন এই মিছিল উদয়পুরের জামতলায় সিপিআইএম এর স্থানীয় কার্যালয় থেকে বেরিয়ে এদিন এই মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে আবার জামতলায় সিপিআইএম এর স্থানীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জামতলাতেই হয় পথসভা। আসন্ন এডিসি নির্বাচনে বাম প্রার্থীদের জয়ী করার আহ্বান জানানোর পাশাপাশি যে 4 দফা দাবিকে সামনে রেখে এদিন এই মিছিলের আয়োজন করা হয়েছিল সেই দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল সরকারি দপ্তরে শূন্য পদ পূরণ করা, রেগা ও টুয়েপ এর কাজে মজুরি বৃদ্ধি করা। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। ট্যাঙ্ক মানি বর্তমানে